কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। অতি অন্তরঙ্গ প্রবাসদ বল নিত্যানন্দের তন। শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকায় বর্ণন করতে গিয়ে বর্ণন করলেন রাধিকার চরণাশ্রয়ে জবা করে সে মহাশয় অনায়াসে পাবে গিরিধারী। পরমংশ পরিব্রাজক কুলমুকুটমণি শ্রী শ্রী শুকদেব স্বামীপাদ শ্রী শ্রী শুকদেব গোস্বামীপাদ গঙ্গা তটে প্রায় প্রবিষ্ট দেবর্ষি মহর্ষি ব্রহ্মর্ষিগণ পরিবেষ্টিত যে রূপেতে সর্ববেদ বেদান্তের সার শিরোমণি শ্রী শ্রীমৎ ভাগবত কথা বর্ণন করেছিলেন, অধুনা তাই কীর্তিত হইতেছে পরম করুণা বরণালয় শ্রী শ্রী নিতাই গৌর সুন্দরের কৃপায় পরম করুণাময়ী শ্রী শ্রীমতী রাধা ঠাকুরানীর অদ্ভুত করুণায় পরম পূজ্যপাদ পূজনীয় আসমাদীয় শ্রী গুরুপাদ পদ্ম অষ্টত শ্রী শ্রীমৎ বংশীদাস বাবা মহারাজের আশীর্বাদে তদীয় ভক্তবৃন্দের কৃপায় অন্তরে যা স্ফুরিত হচ্ছে তাই বলা মাত্র। গতদিন আমরা রাধা শ্রীমৎ ভাগবতে রাধা কুণ্ডের মহিমা পাঠক বিষয় আমরা আস্বাদন করেছিলাম। এখানে বললেন রাধিকার চরণাশ্রয়ে যেবা করে সে মহাশয় অনায়াসে পাবে গিরিধারী। বলছিলাম যেমন রূপেতে রাধা কুণ্ড শ্রেষ্ঠ, যেমন রূপেতে রাধারানী কৃপা কটাক্ষ শ্রেষ্ঠ, ঠিক সেই রকম রাধা কুণ্ডও শ্রেষ্ঠ। রাধা কুণ্ডে যেই করে একবার স্নান তারে রাধা সম প্রেম তারে করে দান। এই জন্যই রাধা কুণ্ডে যারা যাবেন, যারা ভজন করবেন, যারা বাস করবেন, এক রাত্রিও যদি বাস করা যায় তথাপি রাধারানীর কৃপা হয়, রাধারানী করুণা করেন। রাধারানী করুণা এমন করুণাময়ী। রাধিকার চরণাশ্রয় যেবা করে সে মহাশয় অনায়াসে পাবে গিরিধারী। এখানে রাধিকার চরণে যদি কেউ আশ্রয় নিতে পারে তাহলে সাক্ষাৎ গিরিধারীর সঙ্গে সাক্ষাৎকার হয়ে যাবে। নিতায়েরও চরণ সত্য তাহারও সেবক নিত্য, ধীর করে ধর নিতায়েরও পায়। সে সম্বন্ধ নাহি যার বৃতা জন্ম গেল তার, সেই প্রসূ বড় দুরাচার। নিতাই ভজন করলে, নিতাইয়ের চরণ শক্ত করে ধরলেই মহাপ্রভুকে পাওয়া যায়। মহাপ্রভুকে ধরলেই রাধা গোবিন্দকে পাওয়া যায়। রাধারানীকে ধরলে কৃষ্ণচন্দ্রকে পাওয়া যায়। সর্বদা সেই ভাবে ভাবিত ভাবে থাকে। গত পরশুদিনের আলোচনা ছিল সেই বাবাজি মহারাজ গিরিরাজ পরিক্রমা দিতে গেলেন, একটা বরাহকে দেখতে পেলেন। কুসুম সরোবরের পাশে সেই বরাহ কখনো সেই জলের দ্বারা পান করছে, সেই জল স্নান করছে, সেই জলে গড়াগড়ি দিতে লাগলেন।
যখনই গুরুদেব তার স্কন্ধে হাত দিলেন, হাত দিতেই তখনই সেই শিষ্য দেখতে লাগলেন সাক্ষাৎ রাধা ঠাকুরানী কৃষ্ণচন্দ্র বসে আছেন, চারদিকে সখীরা বসে আছেন। কোনো এক সখী বা মঞ্জুরি গোবিন্দের চরণ প্রক্ষালন করাতে লাগলেন, আর তখনই একটু চরণামৃত মাটিতে পড়ে যায়। আর এই চরণামৃতকে ধারণ করার জন্য সেই মঞ্জুরি কখনো শূকর রূপে বা বরাহ রূপে, কখনো সেই জলের মধ্যে গড়াগড়ি দিচ্ছেন, চরণামৃতের মধ্যে পান করছেন, স্নান করছেন, আস্বাদন করছেন, লুটায়িত হয়ে পড়লেন। এই জন্যে বৃন্দাবন কখনো যদি কেউ মনে করে বৃন্দাবন জড় চক্ষু দ্বারা আমরা দেখেছি, কিছুই নাই, হচ্ছে মহা অপরাধ। রাধা কুণ্ডের চারপাশে অষ্টসখীর কুণ্ড, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, কর্তন, তাদের চারদিকে কুণ্ড। সেই কুণ্ডের মধ্যস্থ ভাগে রাধা কুণ্ড, শ্যামকুণ্ড দুজন থাকেন। তার মধ্যে বিশদভাবে লীলা বিলাস হয়ে থাকে। এই জন্যই এইসব লীলা ভাবা অতীব ভাগ্যের বিষয়। লীলা ভাবতে গেলে, লীলা স্মরণ আদি করতে গেলে, অষ্টকাল লীলা ইত্যাদি যদি স্মরণ করা যায়, তাহলে গুরুদেবের আদেশে, গুরুদেবের আনুগত্যে সেইভাবে ভাবিত হতে হবে। তার আগে আমাদের গুরু আদেশে বেশি করে নাম জপ করা, বেশি করে এক আসনে বসে ধ্যান করা, তাদের অঙ্গ, তাদের চরণ, তাদের বদন ইত্যাদিকে ভাবা। যে যত ভাবতে পারবে তার প্রতি তত কৃপা হবে, রাধারানীর তত অনুরাগ হবে। একদিন যেবা করে সে মহাশয় অনায়াসে পাবে গিরিধারী। এই পয়ের একটা দৃষ্টান্ত দিই আমরা। সেই গৌরগোবিন্দ বাবাজি মহারাজ সেই শিষ্যকে নিয়ে, সেই আমরা গত পরশু দিনের আলোচনা ছিল, কালকে আমরা করতে পারিনি, একটা বিশেষ তিথি ছিল। তখন সেই শিষ্যকে নিয়ে গিরি গোবর্ধন পরিক্রমা দিয়ে আসলেন, আর বলতে লাগলেন, দেখো বাপু, দেখো বৃন্দাবনকে এসছ ভজন করার জন্য, ভক্তি লাভ করার জন্য, আর তুমি এখানে এসে যদি বৃন্দাবন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড ইত্যাদি নিয়ে তুমি কটাক্ষ করো, সাধারণতম বুদ্ধি জ্ঞান করো, তাহলে তোমার ভক্তি ক্ষয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্যই তুমি এসছো, ভালো রকম ভাবে ভক্তি নিয়ে যাও, নচেত বাংলাদেশ চলে যাও। এই জন্যই আমরা যারা গিয়েছি আমরা তারা জানি, যারা যায় নাই তারা অবশ্যই সেই রকম ভাবে করুণা ভাবে রাধারানীর কৃপা বলে তার নিকটে যাব, তার কাছে প্রার্থনা করব। রাধারানী করুণাময়ী, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে, রাধে একবার দেখা দিয়ে প্রাণ রক রাধে রাধে, রাধে তোমার দাসী তোমায় ডাকে, তোমার কৃপা হবে বলে রাধা কুণ্ডের পারে বসে রাধে রাধে। রাধারানী এই পদগুলো নিয়ম সেবাতে যারা কীর্তন করে রাধারানী বিশেষভাবে কৃপা করেন। যাই হোক, এক সময় রাধারানী রাধাকুণ্ডে 12 দণ্ড লীলা হয়। সেই লীলাতে রাধারানী কোথায় থাকেন, কখনো 6 মাস জাগরে থাকেন, বর্ষানা থাকেন। বর্ষানা থেকে উনি আসেন রাধাকুণ্ডে, রাধাকুণ্ডে এসে স্নান করেন। রাধাকুণ্ডে স্নান করে এইবার রাধাকুণ্ড থেকে কুসুম সরোবরে যায়। কুসুম মানে পুষ্প, সেইখানে গিয়ে পুষ্প চয়ন করে। সেই পুষ্প নিয়ে রাধারানী এবং সখীরা
মিলিত হয়ে তারা যায় সূর্যকুণ্ডে। সূর্যকুণ্ডে গিয়ে সূর্যদেবকে তর্পণ করে, সূর্যদেবের জল দান করে। এই জন্যই আমরা সবাই দেখুন, এগুলো আমাদের সাধারণ কর্তব্য। সংসার এই ভরণ পোষণ করলাম, এই কর্তব্য নয়। ভগবানের ভজন সাধন করা, ভগবানের ধ্যান ধারণা করা। 24 ঘন্টার মধ্যে তো ভগবানকে 1 ঘন্টা সময় দিতে পারি না, আধা ঘন্টা সময় দিতে পারি না? যে তোমাকে এত সুন্দর দেহ দিয়েছে, পৃথিবীতে আনয়ন করেছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক দিয়েছে, তার ভজন করতে পারি না? দেখুন, আমরা এই যে পাকা উঠছে, পাকা ঘুরছে, বিজ্ঞানিক ব্যাপার। লাইট জ্বলছে, আলো জ্বলছে, টিভি জ্বলছে, ফ্রিজ চলছে, এগুলো বিজ্ঞান। প্রতি মাসের অন্তে তাদেরকে আবার পেমেন্ট করতে হয়। ভগবান আমাদেরকে কত সুন্দর সূর্য দিয়ে আলো দিয়েছে, কত সুন্দর বায়ু বাতাস দিয়েছে, কত নদী নালা দিয়েছেন, পাহাড় পর্বত দিয়েছেন, কত অক্সিজেন দিয়েছেন, কত কিছু দিয়েছেন। তার প্রতি, ভগবানের প্রতি আমরা কেন সদয় হব না? আরে ভগবানের জিনিস ভগবানকে দিতে আমরা কৃপণতা করব কেন? গঙ্গা জলে গঙ্গা পূজা। গঙ্গা পূজা কিরকম ভাবে করতে হয়? গঙ্গা জল দ্বারা তো গঙ্গা পূজা হয়। তো গঙ্গা জলে গঙ্গা পূজা, ভগবানের জিনিস ভগবান আমাদেরকে দিয়েছে, ভগবানকে দিতে আপত্তি কোথায়? ভগবান তোমাকে দিয়ে পরীক্ষা করেন, দেখি তো তার মনে কতটুকু কি আছে, তার মন কতটুক ভালো, কতটুক দানের মন, কতটুক ধ্যানের মন। সারা বছর তোমাকে তো কেউ বলে না নিয়ম সেবার মাস যথাযথভাবে নিয়ম করো, ধ্যান করো, ধারণা করো, তাহলে তো কৃপা কটাক্ষ লাভ করা যায়। আমাদের মানুষ মাত্রই আমাদের কতগুলো কর্ম করতে হয়। দুদিন আগে বলেছিলাম, প্রতিদিন প্রভাতে কর দর্শন, প্রতিদিন সকালবেলায় কর দর্শন, হাতের কর দর্শন করবে, ঠাকুরের বিগ্রহ দর্শন করবে, ঠাকুরকে প্রণাম করবে, ঠাকুরের সামনে কীর্তন করবে, ঠাকুরের চরণামৃত পান করবে বলেছিলাম। আর কয়েকটা কাজ হচ্ছে, প্রতিদিন যখন আমরা স্নান করি, স্নানের পরে আমরা দ্বাদশ অঙ্গে তিলক রচনা করি। কিন্তু দ্বাদশ অঙ্গে যদি তিলক রচনা না করা হয়, তাহলে আমাদের দেহটা পবিত্র হয় না। ললাটি কেশবায় নম, উদরী নারায়ণায় নম, বক্ষস্থলে মাধবায় নম, কণ্ঠে গোবিন্দায় নম, এরকম ভাবে দ্বাদশ অঙ্গ। যারা তিলক দিতে পারি না, লজ্জা লাগে, তারা হাতের মধ্যে একটু জল নিয়ে সামান্যতম তিলকটাকে স্পর্শ করবেন, অল্প একটু স্পর্শ করে, বেশি যেন দেখা না যায়। যেহেতু লজ্জা লাগে, কি করবেন তখন? ছোট ছোট ড্রেস আপ করতে লজ্জা লাগে না, কিন্তু আমাদের তিলক দিতে লজ্জা লাগে। এই হচ্ছে আমাদের বাঙালি। যাই হোক, হাতে জল দিয়ে যথাযথ একটু তিলক দিয়ে ললাটি কেশবায় নম, উদরী নারায়ণ নম, বক্ষস্থলে মাধবায় নম, কণ্ঠে গোবিন্দায় নম, এরকম ভাবে স্থাপন করবেন। গুরুমন্ত্র জপ করবেন। গুরুমন্ত্র শেষে ঠাকুরের চরণে তুলসী দিবেন, তারপরে বৃন্দা দেবীকে স্নান করাবেন, তারপরে সূর্যদেবকে তর্পণ করবেন। কি বলছে? উপকারী প্রিয় বিষ্ণু, জলদানা প্রিয় শিব, ব্রাহ্মণ ভজন প্রিয়, নমস্কার প্রিয় ভানু। দেখুন, এখানে 4টে কথা আছে। উপকারী প্রিয় বিষ্ণু, তুমি জীবের উপকার করবে। জীব বলতে দেখুন, একটা পশু পাখি, আজকে তারা পাপের কর্মে তারা আজকে জীব হয়েছে, নরদমার কীট হয়েছে, কুকুর, বিড়াল, গরু, ছাগল, বেড়া ইত্যাদি হয়েছে। আমরাও তো এক সময় ছিলাম। আমাদের 84 লক্ষ জন্ম পার হয়েছে, ভালো কর্ম করেছি, এই সুদুর্লভ মানব জন্ম পেয়েছি। এই মানব জন্মটা আমরা যদি ধরে রাখতে চাই, তাহলে পুনরায় আবার ভগবানের ভজন করতে হবে। ভগবানের ভজন করতে করতে
ভগবানের ভজন করো, দান করো, ধ্যান করো, তপস্যা করো, পূজা করো, অর্চন করো, প্রণাম করো। যখনই করবে তখন ভগবান প্রসন্ন হয়ে তোমার আত্মাটার ঊর্ধ্বগতি প্রাপ্ত হবে। যদি আমরা এইসব কর্ম কোনো না করি, ভগবানের সঙ্গে সম্বন্ধ না স্থাপন করি, সংসারের সঙ্গে সম্বন্ধ করলাম, তাহলে বুঝতে হবে আমাদের অধোগতি হবে। আর এই অধোগতি দ্বারা আমাদের নরক ভোগ হয়ে যাবে। আবার পুনরায় যে মানব জীবন পাবো তা বৃত্তান্ত বলা যায় না। একটা বৃক্ষ থেকে একটা বৃক্ষের পাতা যখন খসে পড়ে যায়, পুনরায় যেমন সেই বৃক্ষে আর জোড়া লাগে না, তদ্রূপ একবার মানব জনম বিনা ভজনে, বিনা নিয়মে, বিনা দানে যদি চলে যায়, পুনরায় যে তুমি আবার মানব জীবন পাবে তা বলা যায় না। এই জন্যই এই কর্ম করতে হয়। জীব, পায়খানা নর্দমার কীট, একটা পোকা, জলের পোকা, এগুলো আমরা ছিলাম। বৃক্ষ, বিটুবি, বিতা, লতা, পাতা সবই ছিলাম। এই জন্য বলছে উপকারী প্রিয় বিষ্ণু, কথাটা আমরা ধ্যান দেই। উপকার করলে বিষ্ণু সন্তুষ্ট হয়। কার উপকার করলে? দেখুন, আপনি যখন ক্ষুধার্ত, যখন কিছু খাবেন, তার আগে দেখবেন আশেপাশে কেউ ক্ষুধার্ত কিনা। যদি থাকে তাকে কিছু দান করুন, যদি কেউ না থাকে কিছু পশু পাখিকে দান করুন। ভোগের অগ্রভাগ ইত্যাদি পশু পাখির উদ্দেশ্যে ছড়িয়ে ছিটিয়ে দেন। জীব সেবা, কৃষ্ণ সেবা। এই জন্য এখানে বলছেন উপকারী প্রিয় বিষ্ণু, জীবকে উপকার করবে, ভগবান বিষ্ণু সন্তুষ্ট হবে। আমি এমন কোনো কথা বলবো না সে কষ্ট পায়। কারো মনে কষ্ট দিয়ে, কারো মনে উদ্রেক দিয়ে, কারো মনে দুঃখ দিয়ে, কাউকে প্রেরিত করে কখনো সুখী হওয়া যায় না। এই জন্যই আমি এমন কর্ম করব না যে কর্ম দ্বারা উনি অসন্তুষ্ট হয়। আমি সর্বদা চেষ্টা করব তার ভালো কিছু করার। যদি ভালো কিছু করতে না পারি কোনো আপত্তি নাই, আমার দ্বারা যেন তার অনিষ্ট কল্পনাও না হয়, তার কোনো খারাপ কাজও না হয়। এই জন্য আমি চেষ্টা করবো ওনার উপকার হোক, ভালো কর্ম করার জন্য, ভালো কাজ হোক। উপকার করতে পারলাম না, কোনো আপত্তি নাই, কোনো ব্যাপার না, কিন্তু তার অপকারও চিন্তা করা যাবে না। এই জন্য বলছেন উপকারী প্রিয় বিষ্ণু, জলধারা প্রিয় শিব। ভুলে বাবা মহাদেব, দেবাদিদেব মহাদেবকে জলের ধারা দিবেন, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, জল দিবেন, শিব সন্তুষ্ট হয়ে যাবে। অতি তাড়াতাড়ি শিবের ভজন করলে শিব প্রসন্ন হয়, কিন্তু অতি তাড়াতাড়ি শিব রুষ্ট হয়। এই যে আজকে আমাদের বিশেষ তিথি আমরা আলোচনা করব এই জীবনীতে। কবিরাজ রামচন্দ্র কবিরাজ উনি ভজন করেছিলেন শিবের, কিন্তু শিবের ভজন কি করলে কি হবে? শিবের ভজন করে দেখুন, রাবণ, কুম্ভকর্ণ থেকে শুরু করে যারা যারা করেছে তারা কেউ উপকার হতে পারে নাই। এই জন্যই মানে অতি তুষ্ট, অতি রুষ্ট, তুষ্ট রুষ্ট ক্ষণে ক্ষণে। যে গুরুদেব অতি তাড়াতাড়ি তুষ্ট হয়ে যায় এবং অতি তাড়াতাড়ি রুষ্ট হয়ে তোমাকে অভিসম্পাদ দেবে, সেই গুরুদেব থেকে দূরে থাকবে। যে ভগবান তোমাকে অতি তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে যায়, অতি তাড়াতাড়ি অপ্রসন্ন হয়ে যায়, সেই ভগবান থেকেও দূরে থাকতে হয়। যাই হোক, এই জন্য বলছেন জলধারা প্রিয় শিব, জলের ধারা দিবে, শিব সন্তুষ্ট হবে। নমস্কার প্রিয় ভানু, ভানু মানে কি? সূর্যদেব। সূর্যদেবকে স্নান করাবেন,
চবা কুসুম সংকর্ষ কাশ্যপে মহাদুদিন, এই শ্লোক দ্বারা সূর্য দেবতাকে প্রণাম করবেন, তার উদ্দেশ্যে একটু জল তর্পণ করবেন। দেখবেন আপনার অনেক রোগ শোক ইত্যাদি কমে যায়। এই জন্য প্রতিদিন পূর্ব দিকে সূর্যদেবের উদ্দেশ্যে একটু জল তর্পণ করবেন। এগুলো হচ্ছে আমাদের প্রাথমিক ধারণা। এগুলো যদি আমরা না করি তাহলে আমরা কি করে এত দূরের রাস্তা কি করে এগিয়ে যাব? এগুলো হলেই দেবতারা কৃপা করেন, আর এই কৃপা শক্তিতেই ভজন পথে অগ্রসর হওয়া যায়। এজন্য এই মানব জীবন চলে যাচ্ছে, গণার দিন ফুরিয়ে যাচ্ছে, কল্পনাও করতে পারবেন না। আজ আছে, কাল নাও থাকতে পারেন। আজ আছি এখানে বসে কথা বলছি, কাল নাও কথা বলতে পারি। এই জন্যই সময় থাকতেই সময়ের মূল্য দিতে হয়, সময় থাকতেই গৌর গোবিন্দের উপাসনা করতে হয়। যাই হোক, এই কারণে বলছেন রাধিকারও চরণাশ্রয় যেবা করে সে মহাশয় অনায়াসে পাবে গিরিধারী। যদি আমরা রাধিকার চরণে ধ্যান করতে পারি, তপস্যা করতে পারি, এই নিয়ম সেবার মাস যত ভজন করবেন রাধা রানীর তত কৃপা হবে, যত ভজন করবে রাধা দামোদরের তত কৃপা হবে। দামোদর একা কৃপা করবে না, রাধা সমেত দামোদর যখনই তোমাকে ভজন করবে তখনই রাধা দামোদর কৃপা করবে। যাই হোক, একদিন রাধা ঠাকুরানী আর ললিতা বিশাখা অষ্টসখী মিলে রাধাকুণ্ডে ঘুরতে লাগলেন। ঘুরতে ঘুরতে হঠাৎ করে মরা এক শিয়াল রাধারানীর পায়ে লেগে গেল। দেখ ললিতে, ও ললিতে, দেখ না কোন সখীটা আমার পায়ে পড়ে আছে, কোন সখী আমার পায়ে লেগে গেছে, তাকে ধরে আন। ললিতা সখী বলতে লাগলেন, রায় রায়, তুই জানিস না যাকে পাবি, যাকে দেখবি, যার পায়ে লাগবে, যাকে পায়ে লাগবে তাকেই তুই সখী করে নিবি? তুই জানিস তোর পায়ে কি লেগেছে? তোর পায়ে লেগেছে মরা এক শিয়াল। দেখ ললিতে, আমি তাকে সখী বলেছি, সে আমার সখী হয়ে গেল, তার 29টি ক্রিয়া আদি সমস্ত কিছু করব। দেখুন রাধা ঠাকুরানী কতটুকু কৃপালু। আমি আজকে তাকে কৃপা করব, তার 29টি ক্রিয়া করব, সবই করব। ললিতে বিশাখা বলতে লাগলেন, রায় তুই রাজার মেয়ে, রাজার জি, মান করবি সেটা স্বাভাবিক ব্যাপার, মান করবি না তাই করবেটা কি? মান কর, কিন্তু যাকে পাবে তাকেই সখী বলে আখ্যায়িত করবে, যাকে পাবে তাকেই ধরে নেবে, যাকে পাবে তাকেই তুই আলিঙ্গন করবে, এটা তো উচিত নয়। দেখ ললিতে, আমি তাকে উদ্ধার করতে চাই। একবার মুখ দিয়ে যেহেতু আমার সখী কথাটা বেরিয়ে গেছে, যখনই রাধাকুণ্ড পরিক্রমা দিতে লাগলেন তখনই রাধারানীর পায়ে মরা শিয়ালটা লেগে গেছিল। আর তখনই বলতে লাগলেন, ললিতে কোন সখী আমার পায়ে পড়ে আছে, তাকে তোল, উদ্ধার কর। তখনই ললিতে বলছেন, মৃত শিয়াল, যাও তার 29টি ক্রিয়াকর্ম করো। তাকে ঘুরতে ঘুরতে তাকে নিয়ে গেলেন পাশে, রাধাকুণ্ডের পাশে নিয়ে গেলেন। রাধারানী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, কর্তন, তারা সবাই একত্রিত ভাবে সেই শিয়ালকে
সুন্দর করে 29টি ক্রিয়াকর্ম করলেন। তার উদ্দেশ্যে আয়োজন করলেন, বৈষ্ণবগণকে নিবেদন করলেন। রাধারানী তখনই কতটুকু করুণাময়ী দেখুন, তখনই বলে দিলেন, যে জাগার মধ্যে মৃত শিয়ালের 29টি কর্ম করেছিলেন, হিন্দিতে ব্রজবুলি ভাষায় শিবা মানে শিয়ালকে শিবা খুর বলা হয়, সেই জায়গার নাম হয়ে গেল শিবাগড়। রাধারানী তখন সেই জায়গায় দাঁড়িয়ে বলতে লাগলেন, আমি যেহেতু তাকে উদ্ধার করেছি, সখী বলে আমি তাকে আখ্যায়িত করেছি, সখী বলে তাকে আমি জায়গা দিয়েছি, তাহলে আজ থেকে আমি এখানে বসেই সবার উদ্দেশ্যে বলে গেলাম, এই বৃন্দাবনে রাধাকুণ্ডে প্রান্তে যে শিবাকোর বা শিবাগড় করে জায়গা আছে, মৃত্যুর পরে এইখানে যার 29টি ক্রিয়াকর্ম হবে, তার কখনো পূর্ণ জন্ম হবে না, সে আমার ধামেই আমার চরণেই প্রাপ্ত হবে। তার মানে আরো এখানে শেষ বলছেন না, আরো অনেক কথা করবে, 29টি ক্রিয়া করবে, তারা সবাই আমার ধামে আমার চরণে প্রাপ্ত হবে। আরো বললাম, যদি এইখানে তার দাহ করা হয়, তার ক্রিয়া করা হয়, তার সমাধি করা হয়, আর মার তার পূর্ণ জন্ম হবে না। দ্বিতীয়তে বললেন, এই ব্রহ্মাণ্ডে যে কোনো জায়গাতেই যদি মৃত্যুবরণ করে, তথাপি সেই জায়গা থেকেও যদি তার অস্থি ভস্ম এনে যদি সেই জায়গাতে পুঁতে রাখে, সমাধি করে, তার আর পূর্ণ জন্ম হবে না। এই জন্যই যারা জানে যদি কেউ মারা যায় নিজের আত্মীয় স্বজনের মধ্যে, তারা কি করে জানেন, তাদের মৃত্যুর পরে যে অস্থি থাকে, দেখুন এটা বিশেষ জানার বিষয়, আমরা অনেকেই ভাবি যখন 29টি ক্রিয়া হয়, দেখুন সবাই মনোযোগ দেন, যখন 29টি ক্রিয়া হয় তখন এদিক দিয়ে কাজটা হচ্ছে, আগুন জ্বলছে, আর এদিক দিয়ে সবাই মিলে জল পান করছে, জিলাপি পান করছে, কত মুড়ি চানাচুর পান করছে। এটা কারণটা কি? এটা কি নিয়মের মধ্যে পড়ে? বলছেন না। 29টি ক্রিয়া করতে কদিন সময় লাগে জানেন? কদিন লাগে বলুন তো, কে বলতে পারেন? কাষ্ট করতে আর সৎকার করতে 4 দিন সময় লাগে, 4 দিন। এই যে বর্তমানে দেখা যায় 3-4 ঘন্টার মধ্যে হয়ে গেল, কাজ হয়ে গেছে। নাভি থাকে, নাভি, সেই নাভিটা সুন্দর করে জলের মধ্যে পুঁতে রেখে দেয়। সেই নাভিটা পুড়তে 4 দিন সময় লাগে। তখন 4 দিনের মধ্যে তো না খেয়ে থাকতে পারবে না, এই জন্যই তারা মুড়ি চানাচুর জিলাপি ইত্যাদি খেয়ে প্রাণ ধারণ করতেন, যারা যারা কাষ্টে থাকত। সেই কথাটা এখনো চালু আছে যে না, তারা খেয়েছে আমরাও খাবো। আরে তারা তো নাভি পুড়ে তারপরে 4 দিন পরে এসছে, তুমি তো নাভি পুরা পর্যন্ত ছিলে না, তুমি তো এর আগে 4 ঘন্টার মধ্যে সমাধান করে চলে এসছো, তাহলে তুমি খেতে যাবে কেন? দেখবেন ছেলে মেয়ে বাবা মা যখন মারা যায়, তখন দেখবেন কাষ্ট করার পরে 4 দিন ফলমূল খেতে হয়, তারপরে অভিসন্ন খেতে হয়। 4 দিন এই কারণে খায়, যেহেতু 4 দিনে পুরা সমাধান সম্পূর্ণ হবে না, এই কারণে প্রথম 4 দিন ফলমূল খেয়ে থাকে। যখনই নাভিটা পুরা হবে তখন গিয়ে
মানে হাঁড়িতে, মাটির পাত্রতে সুন্দর করে সেই ঘৃত আর আতপ চাল দ্বারা একটা অন্ন রান্না করে অবিষ্ন্ন করে এটা গ্রহণ করা হয়। এটা হচ্ছে নিয়ম। আর এখন এইটাই আমরা বিকৃতি করে দিয়েছি, তারা খেয়েছে আমরাও খাচ্ছি, আর সেই নাভিটা সেখানে পুঁতে রাখা হয়। যাই হোক, এই জন্য 29টি ক্রিয়া যখনই হবে দেখবেন সব পুড়ে যায়, নাভি পুড়ে না, হস্তি পুড়ে না, কপাল ললাটে যে হস্তি থাকে সেটা পুড়তে চায় না, সেটা দূরে ছিটকে যায়। যখনই দূরে সরে যায় সেটাকে অনেকেই ধারণ করে রাখে। যারা বিচক্ষণ, যারা ভগবানের জন্য সম্বন্ধ আছে, শাস্ত্রের সঙ্গে যাদের সম্বন্ধ আছে, তারা সেটাকে সুন্দর করে প্রক্রিয়া করে রেখে দেয়। যখন বৃন্দাবনে যাবে, নবদ্বীপে যাবে, পুরীতে যাবে, সেটা সুন্দর করে স্থাপন করে দেয়। পুরীতে আস্তে আস্তে সব বলছি শুনুন। পুরীতে স্বর্গদ্বার বলে একটা জায়গা আছে, প্রবাদ আছে। স্বর্গদ্বারে যদি মানুষকে সমাধি বা অন্ত্যেষ্টি ক্রিয়া করা হয় তাহলে একবারে স্বর্গে চলে যায়। নামই হচ্ছে স্বর্গদ্বার। 35টা 40টা, কেউ বলে 40টা 35টা উনান আছে, লাকড়ি দ্বারা 24 ঘন্টা মানে চিতা জ্বলছে 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 জ্বলছে। দূর দূরান্ত থেকে যখন মানুষ মারা যায় তাদেরকে এখানে নিয়ে আসে, এনে তার অন্ত্যেষ্টি ক্রিয়া করে। ক্রিয়া করলেই তো স্বর্গে যাবে। এই জন্যই জগন্নাথপুরীতে মানে সমুদ্রের পাশে হচ্ছে স্বর্গদ্বার, এখানে কাষ্টাদি করা হয়। অনেকে আবার নবদ্বীপে গঙ্গাতে সেই হস্তি বিসর্জন দেয়। অনেকে আবার সেটাকে সুন্দর করে রেখে দিয়ে এটাকে রাধাকুণ্ডে শিবাগড়ে রেখে, মানে মাটি চাপা দিয়ে চলে আসে। রাধারানী তো বলেছেন, হে সখীগণ, আমি আজকে এখানে প্রতিস্তুতি করে গেলাম, আশীর্বাদ করে গেলাম, যাহারা এখানে মৃত্যুবরণ করবে আমার এই শিবগড়ে যদি এখানে অন্ত্যেষ্টি ক্রিয়াকর্ম করা হয়, তারা আর পুণ্য জন্ম হবে না। পৃথিবীর কোথাও প্রান্তে যদি মৃত্যুবরণ করে, তথাপি এইখানে এসে যদি তার অন্ত্যেষ্টি ক্রিয়া, দাহ, কাষ্ঠ সমাধি করা হয়, তার পুণ্য জন্ম হবে না। তৃতীয়তে গিয়ে বললেন, প্রভু পৃথিবীর যে কোনো প্রান্তে মারা যাক, তাকে কাষ্ঠ করার পর একটু ভস্ম টুসতে যখন থাকবো সেটা যদি নিয়ে আসে, সেই শিবাগরে যদি পুঁতে রাখা হয়, তাও পুণ্য জন্ম হবে না। কত করুণাময়ী রাধা ঠাকুরানী। তো আমরা এটা কি করে রাখবো? অনেকে ব্রাহ্মণগণ বলে থাকেন, অনেকেই বলে থাকেন যে এটাকে স্পর্শ করলে স্নান করতে হবে। সত্যি তাই, স্পর্শ করলে স্নান করতে হয়। তাহলে রাখবো কি করে? কাষ্ঠ হয়ে যাওয়ার পরে সেটাকে সুন্দর করে এনে দুধ দ্বারা ধৌত করে, তারপরে রাধাকুণ্ডের জল বা গঙ্গা জল দ্বারা ধৌত করতে হবে। ধৌত করার পরে তামার পাত্র আছে তো, তামার ছোট ছোট গটি আছে, ইত্যাদি আছে, তামার পাত্রের মধ্যে রাধাকুণ্ডের জল দিয়ে অস্থিটা এটার মধ্যে ডুবে রাখতে হয়। এই গঠির মধ্যে একটা ঢাকন থাকে, গঠির একটা ঢাকন থাকে, তো সেই পাত্রটার উপরে ঢাকন দিয়ে সুন্দর করে একটা মানে কোনো কাপড় বা কোনো বস্ত্র, কোনো পলিথিন দ্বারা সুন্দর করে পেঁচিয়ে, যাতে না পড়ে, না নড়ে, সুন্দর করে বেঁধে, তারপরে একটা লুম কাপড়, লুম বস্ত্র দ্বারা সুন্দর করে বেঁধে তুলসী গুড়ার সামনে গর্ত করে রেখে দিতে হয়। তাহলে আর অমাবস্যা পূর্ণিমাতে এটাকে স্পর্শ করতে হবে না, দুধ দ্বারা ধৌত করতে হবে না। আর যখন আপনার সময় হয়েছে, বৃন্দাবনে যাচ্ছেন, নবদ্বীপে আপনার ইচ্ছা বৃন্দাবনে দেওয়ার, বা কেউ বলে গেল, বাবা মা বলে গেল যে আমার এই দেহটা
অন্ত বৃন্দাবনে যেন অস্তিত্ব বিসর্জন হয়। যদি বলে যান বা আপনাদের নিজের ইচ্ছা দায়িত্ব কর্তব্য আছে, সন্তান কিসের জন্য হয়? এই যে আমরা সন্তানের জন্য হাহাকার, সন্তান হচ্ছে না, একটা ছেলে হলো না, একটা মেয়ে হলো না, মেয়ের মুখ দেখতে পেলাম না, সন্তানের মুখ দেখতে পেলাম না, কি হাহাকার, কি কান্না, কি রুদন, কি বিলাপ। সন্তান মানে কি? বৃদ্ধকালে তোমাকে দেখাশোনা করবে, এই তো সন্তান। পরকালে তোমার উপকার করবে, তোমার উদ্দেশ্যে শ্রাদ্ধ করবে, তোমার উদ্দেশ্যে জলাঞ্জলি তিলাঞ্জলি দান করবে, তোমার উদ্দেশ্যে গয়াতে বৃন্দাবনে পিণ্ড দান করবে, তোমার উদ্দেশ্যে বিভিন্ন ভাবে ভাগবতে আয়োজন করবে। এই তো সন্তানের কর্ম। সন্তান জন্ম দিয়েছি, হয়ে গেল, সন্তান বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। এটা হলো না। এই জন্যই সন্তানাদিকে ছোটবেলা থেকে শিক্ষা দিতে হয়। আর যখনই আপনি বৃন্দাবনে নবদ্বীপে যাবেন, তখনই সেই পাত্রটা ধরে সুন্দর করে লুম কাপড় আছে তো, লুম কাপড় শুদ্ধ কাপড়, এই শুদ্ধ কাপড় দিয়ে ধরে নিয়ে যাবেন, তখন আর কিচ্ছু হবে না। তখন আপনি রাধাকুণ্ডে গিয়ে কীর্তন করতে করতে নিয়ে যাবেন সেই জায়গায়, সুন্দর করে মাটিটার মধ্যে সুন্দর করে পুঁতে রেখে ধূপ দ্বীপ ইত্যাদি দেখিয়ে, এখানে লোক থাকে বা আরাধার থাকে, তাকে কিছু অর্থকড়ি দিয়ে তারপরে এসে বাবার মায়ের উদ্দেশ্যে, মৃত ব্যক্তির উদ্দেশ্যে তখন কিছু না কিছু বৈষ্ণব সেবা দিতে হয়, তখনই পূর্ণতা। রাধারানী বলছেন, যদিও এই প্রক্রিয়াও যদি আমার দামে কেউ এই শিবাগরে এসে যদি তার অবশেষে ভস্মও যদি এসে রাখে, তবু আমি আশীর্বাদ করলাম, তার আর পূর্ণ জন্ম হবে না। রাধারানী কত কৃপাময়। এই জন্য বলছেন, রাধিকারও চরণাশ্রয় যেবা করে সে মহাশয়, অনায়াসে পাবে গিরিধারী। আজকে রাধিকার যারা ভজন করে তারা গিরিধারীকে লাভ করে, এটাই স্বাভাবিক। এইভাবেই দেখতে দেখতে মানব জীবন অতিবাহিত হয়ে যায়। দেখুন, প্রায় করে দেখা যায় ছোট ছেলেরা সাধুগুরু বাড়িতে গেলে বাবা মা ডেকে আনছে, প্রণাম কর, গুরুদেব আসলেন, লজ্জা পায়, প্রণাম করতে পারে না, আসে না, দূর থেকে চলে যায়। দেখবেন অনেক জায়গাতে আছে, কিন্তু যে সাধু আসছে, গুরুদেব আসছে, ঘরে একটু প্রণাম কর, না, লজ্জা লাগে। লজ্জা লাগলে এজন্য দায়ী কে? নিজের গার্জিয়ান না। আমি প্রণাম করব, তুমিও প্রণাম করবে, তাকে সম্মান করো, তাকে মর্যাদা করো। যখনই তুমি ছোট থেকে তাকে শিক্ষা দেবে, আচরণ, সংস্কৃতি, ব্যবহার, ভদ্রতা, শিষ্টতা, সদাচার, যখনই তুমি তোমার এগুলো শিক্ষা পরিবার থেকে হয়, যখনই তুমি শিক্ষা দেবে, তখনই সেই ছেলে বা সেই সন্তান যথাযথভাবে উপযুক্ত হবে। আর এই সন্তান আজকে তোমাকে মানে গুরুদেবকে প্রণাম করেছে, সাধু গুরু বৈষ্ণবকে প্রণাম করেছে, সেই সন্তান বড়দেরকেও সর্বদা মর্যাদা করবে, বাবা মাকেও সর্বদা স্নেহ ভালোবাসবে, মর্যাদা করবে, তার আর কোনো চিন্তা নাই। আর যারা এই প্রথম জীবনে সন্তানকে ভালো করে শিক্ষা দিতে পারে না, যখন সন্তান উপযুক্ত হয়ে যায়, তখন আর তুমি শিক্ষা দিতে পারবে না। যদি তার বিবেকবান হয়, স্বাভাবিকভাবে জানতে পারে, ভালো সুশিক্ষিত হতে পারে, সে জানতে পারবে, সে বুঝতে পারবে। যদি না হয়, তাহলে তোমাকে সে মর্যাদা পাবে না। যাই হোক, এরকম ভাবে রাধা কুণ্ডের মহিমা বর্ণন করলেন। রাধা কুণ্ডের মহিমা গতকালকে আমরা আস্বাদন করেছিলাম। এই জন্যই রাধা কুণ্ডের চারদিকে হচ্ছে অষ্টসখীর কুণ্ড। রাধা ঠাকুরানী সেই সূর্য কুণ্ডে গিয়ে সূর্য দেবতার পূজা করেন, এই সূর্যকে পূজা করেন, জল সমর্পণ করেন, পুষ্প অর্পণ করেন, সূর্যকে স্নান করান, সূর্যকে পূজা করে রাধারানী আবার চলে আসেন রাধা কুণ্ডে। রাধা কুণ্ডে দীর্ঘ 12 দণ্ড, 10টা 36 থেকে ভোগ নিবেদন হয়, দুপুরের ভোগ।
3:36 পর্যন্ত, এতটুক সময় দুপুরের ভোগ হয়ে যায়। 8:36 থেকে 10:36 পর্যন্ত হচ্ছে যে লীলাটা, এটাতে আমাদের অপরাহ্ন লীলা হয়ে যায়, তারপরে মাধ্যাহ্ন লীলা ইত্যাদি। এই লীলাতে বলছে যারা ভোগ নিবেদন করেন তারা কৃষ্ণকে যখন ভোগ নিবেদন করবেন মনে মনে ভাববেন যে রাধা কুণ্ডেই ভোগ দিচ্ছি কৃষ্ণকে। আর যখন নবদ্বীপে লীলা স্মরণ করবেন, মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত তাদেরকে ভোগ দিবেন, তখন সেই ভোগ নিবেদন করবেন মানে শ্রীবাস অঙ্গনে। মহাপ্রভু দুপুর বেলার ভোগ হবে শ্রীবাস অঙ্গনে, আর মানে কৃষ্ণচন্দ্রের দুপুরে ভোগ হবে রাধা কুণ্ডে। এরকম ভাবে ভোগ দিয়ে চলে আসলাম ভালো না, ভোগ দিয়ে মনে মনে ভাবতে হবে। একজন প্রশ্ন করেছিলেন, উত্তর বলছি। ভোগের নিয়ম হচ্ছে প্রথমে আমাদের দুটি লীলা, তো নবদ্বীপ লীলা আর বৃন্দাবন লীলা। প্রথমে আপনার ভোগ দিতে হয় শ্রীমন মহাপ্রভু, নিত্যানন্দ অদ্বৈত আর কৃষ্ণচন্দ্র। তাদেরকে ভোগ নিবেদন করতে হবে তাদের বীজ মন্ত্রে উপরে বলতে হবে, বলে সেই জায়গায় তাদের গায়ত্রী বলতে হয়। বাইরে এসে অনেকে গায়ত্রী জপ করে, উপরে ভোগের উপরেই জপ করে নেয়। এইবার আপনি যদি নবদ্বীপে একটা ভোগ দেন, বৃন্দাবনে দুটা ভোগ দেন, বৃন্দাবনে একটা, তাহলে দুটা ভোগ হয়ে গেল। দুইটা ভোগ দিলে দুটা আসন থাকবে, কিন্তু মনে মনে ভাবতে হবে মহাপ্রভুর একটা ভোগ, নিত্যানন্দের একটা ভোগ, অদ্বৈতের একটা ভোগ হয়ে গেল, আর কৃষ্ণের একটা ভোগ। এই চারটা ভোগই প্রথম হবে। এগুলো হওয়ার পর একটা পূর্ণ প্রাপ্ত ব্যক্তি মানে খেতে, প্রসাদ পেতে যতটুকু সময় লাগে ঠিক ততটুক সময় দিতে হবে। 10 মিনিট 15 মিনিট সময় দিয়ে তারপরে দ্বিতীয়বার ভগবানের মন্দিরে প্রবেশ করতে হবে। সেখানে প্রবেশ করে মহাপ্রভুর প্রসাদী সেটা দিতে হবে গদাধর পণ্ডিতকে। নিত্যানন্দ প্রভুর প্রসাদটা সেটা দিতে হবে শ্রীবাস ঠাকুরকে। অদ্বৈত প্রভুর প্রসাদ সেটা ছয় চক্রবর্তী, অষ্টকবিরাজ, দ্বাদশ গোপাল ইত্যাদি যারা যারা আছেন 64 মন্ত্র তাদেরকে মনে মনে দিতে হবে। আর কৃষ্ণচন্দ্রের যে ভোগটা সেটা দিতে হবে রাধা ঠাকুরানীকে। রাধা ঠাকুরানী সখীদেরকে নিয়ে একত্রে প্রসাদ পাবেন। এটা হচ্ছে দ্বিতীয় রাউন্ডের কথা। এখানেও 10-15 মিনিট সময় দিতে হবে। তারপরে আবার তাকে পুনরায় আচমন দিতে হবে। আচমন দিয়ে তাদেরকে মুখ মুছিয়ে দিতে হবে। তাদের মুখ প্রক্ষালন করালেন, আবার মুখ মুছিয়ে দিলেন। এবার তৃতীয় পর্যায়ে হচ্ছে গিয়ে বৃন্দাবন লীলা। নবদ্বীপ লীলা হচ্ছে গুরুদেব, গোস্বামীগণ ইত্যাদি তাদেরকে দিতে হবে, গুরুবর্গ প্রভুগণ। আর বৃন্দাবন লীলায় সেই প্রসাদটা, রাধারানীর অবশিষ্ট যে প্রসাদ আছে সেই প্রসাদটা গুরু মঞ্জুরি, গোস্বামী মঞ্জুরি যারা যারা আছেন তাদেরকে দিতে হবে। এখানেও আবার 10 মিনিট রেখে তারপর ভোগ বের করে তাদেরকে আচমন দিয়ে তাদেরকে মুছিয়ে তারপর আনতে হয়। তারপরে দুপুরে এই ভোগের পরে ভগবানকে শয়ন দিতে হয়। আবার পুনরায় 4টা 4:30টার দিকে গোবিন্দকে জাগাতে হয়। এই হচ্ছে নিয়ম। যাই হোক, এই জন্যই এগুলো গুরুগত বিদ্যা, গুরুদেবই বলে দেন। তবু একজনের এখানে প্রশ্ন করেছিলেন, আমি বলে দিলাম। তারপরে আপনারা যার যে গুরু ঘর থেকে জেনে নেবেন, ওনারা যেমনভাবে দেবেন, যেমনভাবে বলবেন সেটাই হবে। তাছাড়া আমাদের ভক্তকণ্ঠ হার বলে একটা গ্রন্থ আছে, এটাতেও বিশদভাবে বর্ণন করা আছে। এভাবেই চলতে চলতে রাধাকুণ্ডের মহিমা বর্ণন করলেন। আর দুপুরে ভোগ নিবেদন হবে রাধাকুণ্ডে, এটা বলাই হলো। রাধাকুণ্ডে যথাযথভাবে রাধারানী কৃপা, রাধাকুণ্ডে ধ্যান করবেন, রাধাকুণ্ডে স্নান করবেন, রাধাকুণ্ডে পরিক্রমা করবেন, তাহলে দেখবেন রাধারানী অশেষ বিশেষ কৃপা করে। এই বলেই এখানে রাধাকুণ্ডের কথা বলে এখানে আজকে আমাদের বিশেষ দিন শ্রী রামচন্দ্র কবিরাজের তিথি। দয়া করো শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস,
রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস। এখানে রামচন্দ্র কবিরাজ নরোত্তম ঠাকুরের অন্তরঙ্গ ছিল, আচার্য প্রভুর সেবা করতেন। রামচন্দ্র কবিরাজ এবং নরোত্তম ঠাকুর দুইজনেই শ্রীনিবাস আচার্যের কাছে থাকতেন বা সেবা করতেন। এক সময় মানে রামচন্দ্র কবিরাজের বাবার নাম হচ্ছেন চিরঞ্জীবী সেন, তারা সেন বংশের ছিল, পরবর্তীতে কবিরাজ উপাধি পেয়েছিলেন। মায়ের নাম ছিল সুনন্দা, তারা কুমারনগরে বাস করতেন। দামোদরের মানে সুনন্দার বাবার নাম হচ্ছে দামোদর কবিরাজ। দামোদর কবির কন্যা হচ্ছে সুনন্দা, তাকে শ্রীখণ্ডে চিরঞ্জীবী সেনের সঙ্গে বিয়ে দেন। তার থেকে দুটি পুত্র সন্তান জাত হয়। প্রথম পুত্র হয় রামচন্দ্র সেন, দ্বিতীয় পুত্র হয় গোবিন্দ সেন, দুই পুত্র। মানে খণ্ডবাসী, আমরা মহাপ্রভু পার্ষদ যারা বলছে তারা সবাই মহাপ্রভু পার্ষদ। খণ্ডবাসী নরহরি সরকার প্রভৃতি যারা আছেন, যেমন মুকুন্দ দাস, নরহরি সরকার, শ্রী রঘুনন্দন, চিরঞ্জীবী সেন, তারা সবাই শ্রীখণ্ডে বাস করতেন। শ্রীপাঠ শ্রীখণ্ড এইখানে সবাই বাস করতেন। আর সেইখানেই বাস করতেন মুকুন্দ দাস, নরহরি, শ্রী রঘুনন্দন, খণ্ডবাসী চিরঞ্জীবী আর সুলোচন। চিরঞ্জীবীরে মহাপ্রজ্ঞ সর্বমতে খলে বিলন্তে নিজ পত্নীর সহিতে। এরকম ভাবে প্রতি বছর শ্রীপাঠ শ্রীখণ্ড থেকে তারা জগন্নাথের রথ দর্শন করতেন। দেখুন, জগন্নাথ দেবের রথ দর্শন করা অতীব ভাগ্যের ব্যাপার। রথে জগন্নাথ দেখা এটা অল্প দিনে হয় না, কোটি কোটি ভাগ্যের ফলে জগন্নাথ দর্শন হয়। প্রতি বছরে জগন্নাথের রথ হয়, সেই রথে গিয়ে যদি জগন্নাথ পুরীতে গিয়ে যদি রথে গিয়ে যদি জগন্নাথ দেখতে পারেন, জগন্নাথের রশিটা স্পর্শ করতে পারেন, বলছে বিশেষ কৃপা। এবার বলছে প্রতি 12 বছর পর পর একটা করে লীলা হয়, নবকলেবর। বলছে নবকলেবর দর্শন করতে পারলে বলছে আরো কৃপা, আরো আশীর্বাদ বর্ধিত হয়। এই তারা শ্রীপাঠ শ্রীখণ্ড থেকে মুকুন্দ দাস, নরহরি ঠাকুর, রঘুনন্দন, তারপরে হচ্ছেন চিরঞ্জীবী, তারা সবাই জগন্নাথ পুরীতে গিয়ে জগন্নাথ দর্শন করতেন। জগন্নাথ দর্শন করতে করতে মানে মহারত্ন, জগন্নাথ দর্শন করে মহারত্ন লাভ করতেন। শ্রীনিবাস আচার্য কৃপা লাভের পর ভুদুরি গ্রামে বসবাস করতে লাগলেন। এবার তাদেরকে কি করলেন, সবাইকে শ্রীনিবাস আচার্য কৃপা করেছিলেন। ভুদুরি গ্রাম মানে কোথায় জানেন? ভুদুরি গ্রাম হচ্ছে মুর্শিদাবাদ। সেই জায়গায় তারা থাকতে লাগলেন। রামচন্দ্র কবিরাজ অত্যন্ত বুদ্ধিমান রূপবান ছিলেন। তিনি যখনই চিরঞ্জীবী রামচন্দ্রের বাবা মৃত্যুবরণ করেন, তখন রামচন্দ্র ছোট ছিলেন, তার ভাই গোবিন্দ উনিও ছোট ছিলেন। ওনারা কি করলেন, মাতৃলয় মানে পিতা মাতামহ মানে মামার বাড়িতে তারা চলে যায়। মামার বাড়িতে গিয়ে এখানে বড় হতে থাকেন। সেইখানে গিয়ে মহাকবি বলে খ্যাতি অর্জন করলেন। এবার তারা সবাই ভালোভাবে সেইখানে শাক্ত, মামার বাড়ি যারা ছিলেন মানে দামোদর কবিরাজ কবি, তারা সবাই শিবের ভক্ত ছিল, মহাদেবের ভক্ত। এবার যে যেমন সঙ্গ করে, আগেই বলেছি, যে যেমন সঙ্গ করে ঠিক সেই রকম আকার ধারণ করে। বাবা মানে মৃত্যুবরণ করার পরে তারা সবাই মিলে চলে গেলেন মাতৃলয়ে। সেইখানে গিয়ে রামচন্দ্র কবিরাজ মানে গোবিন্দ কবিরাজ তারা সবাই সেখানে গিয়ে শিব মন্ত্রে দীক্ষিত হয়।
বিশেষ করে তারা শাক্ত ভাবনাপূর্ণ ভজন করতে লাগলেন। দেখবেন অনেকে আছে বৈষ্ণব ধর্ম গ্রহণ করে, বৈষ্ণবভাবে ভজন করে, অনেকে আছে শিব মন্ত্রে দীক্ষিত হয়, শিবভাবে ভজন করে। এবার ভজন করতে করতে অনেক দিন সময় অতিবাহিত হয়ে যায়। রামচন্দ্র বড় হয়ে গেল, রামচন্দ্রকে বিয়ে দিলেন। বিয়েতে তখন পালকি ছিল, পালকিতে বহন করে যেত। পালকিতে যখন বহন করে যেতে লাগলেন, তখন আচার্য শ্রীনিবাস আচার্য প্রভু কি করলেন, দাঁড়িয়েছিলেন। দেখে বলতে, রামচন্দ্র প্রভু বেশ খুব সুন্দর সুদর্শন পুরুষ ছিল। বলতে লাগলেন যে এত সুন্দর পুরুষ, দিব্য চেহারা, না জানি সংসারে ডুবে মরতে যেতে লাগলো। বিয়ে করে যখন যেতে লাগলেন, সংসার মানে কিন্তু সংসারে একবার সংসারে চলে গেলে আর তো সংসার থেকে উদ্ধার করা খুব মুশকিল। কি করলেন, আচার্য প্রভু গৃহ অন্দলে বসে হরিকথা বলতে লাগলেন। আচার্য প্রভুকে দেখে রামচন্দ্র কবিরাজ বলতে লাগলেন, আহা, তাকে দর্শন করে আমার প্রাণ ভরে গেল, কিচ্ছু ভালো লাগলো না। এত সুন্দর দিব্য সুদর্শন পুরুষ, ওনাকে দেখে আমার কেন ভগবানের দিকে মন ধাবিত হচ্ছে। দেখেন বাস্তব কথা, অনেক সাধুগুরু বৈষ্ণব আছে, তাদেরকে দেখলে যেন ভক্তি পড়ে যায়, মনে হয় তার চরণে বারবার প্রণাম করি। তার ব্যবহার দেখে মনে হয় তাকে বারবার চরণ বন্দনা করি। আর কারো দেখে মনে হয় তার যেন বারবার তার দিকে নাই যায়। এরকম ভাবেই রামচন্দ্রের বাঘ উদয় হলো। পালকি দিয়ে যেতে লাগলেন, গিয়ে যখন বাড়িতে গেলেন, কোনোভাবে দিনটা পার করলেন। দেখুন, সংসারে অনেক শিক্ষা আছে এখান থেকে। এগুলো মহাপ্রভুর পার্শ্বদ, বা আজকে ওনার তিথি। আমাদের নিয়ম সেবায় প্রতিদিনই তিথি থাকে, সেই তিথিতে সেই বিষয়ে আলোচনা করতে হয়, না হলে অপরাধ হয়ে যায়। কি করলেন, রামচন্দ্র কবিরাজ তখন বাড়িতে গেলেন, মহাপুরুষের দর্শন হয়ে গেল। সেই ভাব উদয় হতে লাগলো, আহ, কি সুন্দর দর্শন করলাম, যদি উনার চরণ বন্ধন করতে পারতাম, যদি উনার চরণে একটু প্রণাম করতে পারতাম, একটু কৃপা লাভ করতে পারতাম, সর্বদা সেই ভাবে ভাবিত। কি করলেন, কোনোভাবে দিনটা পার করতে না করতে যখনই রাত্র হলো, কাউকে কিছু না বলে রামচন্দ্র কবিরাজ সঙ্গে সঙ্গে চলে আসলেন শ্রীপাঠ শ্রীকণ্ডে জাজি গ্রামে। জাজি গ্রামে আচার্য প্রভু এখানে অবস্থান করতেন। দেখুন, যারা গৌরমণ্ডল পরিক্রমা দিয়েছে তারা এইগুলো দর্শন করেছে, এগুলো দর্শন করা খুবই ভাগ্যের ব্যাপার। তখন কি করলেন, সেই রামচন্দ্র কোনোভাবে এক ব্রাহ্মণের ঘরে রাত্রিটা যাপন করে পরের দিন সকালবেলা যথাযথভাবে উনি আচার্য প্রভুপাদের সঙ্গে দেখা করতে আসলেন। বলতে লাগলেন, প্রভু, আমি আপনার চরণে প্রণাম করলাম, আপনি আমাকে গ্রহণ করুন। প্রাতকালে যখনই বৈষ্ণব দর্শন করলেন, মহাপুরুষ দর্শন করলেন, শ্রীনিবাস আচার্য প্রভু হচ্ছেন মহাপ্রভুর দ্বিতীয় অবতার। যেমন আমরা নরোত্তম ঠাকুরকে দেখতে পাই নিত্যানন্দ প্রভুর দ্বিতীয় প্রকাশ, ঠিক সেই রকম মহাপ্রভুর দ্বিতীয় প্রকাশ হচ্ছেন শ্রীনিবাস আচার্য। তো উনাকে প্রণাম করলেন, আলিঙ্গন করলেন, আশীর্বাদ করলেন। বলতে লাগলেন, জন্মে জন্মে তুমি আমার বান্ধব, যাও, আমি তোমাকে রক্ষা করব, তুমি চিন্তা করো না। এই রূপে বলতে লাগলেন ভগবান। নরোত্তমকে বলিয়ে মিলিয়ে দিলেন, যেমন রূপেতে ঠিক সেই রকম ভাবে রামচন্দ্রকে আজকে মিলিয়ে দিলেন। আচার্য তরণে গ্রন্থ শিখতে লাগলেন, সদাচার হয়ে সিদ্ধনিষ্ঠা ভগবানের শিব বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হয়ে ভজন করতে লাগলেন। বেশ অনেক দিন আচার্য প্রভুর সঙ্গ করে শিক্ষা দীক্ষা অনেক কিছু লাভ করেছেন, অনেক কিছু। সৎসঙ্গের উপকার এইটাই, সৎসঙ্গের উপকার এইটাই হয়, ভালো কিছু শেখা যায়। যদি শেখার ইচ্ছা থাকে, এই কথা থেকেও এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টা পাঠ হয়, কত প্রকার কথা হয়, কত কিছু শিক্ষার আছে।
যারা শিকার ইচ্ছা এখান থেকে অনেক কিছু নিতে পারেন, যার ইচ্ছা নাই এই কান দিয়ে নেবেন ওই কান দিয়ে বের করে দিবেন, এটা কিচ্ছু করার নয়। আর এটা বাস্তব কথা কি জানেন, ভাগবত সবার হৃদয়ে হৃদয়ঙ্গম হবে না। নিগম কল্পতরুর গলিতং ফলম সুখমুখাদমৃত দ্রব সংযতম পিবত ভাগবতং রসমালয়ম মোহো রাহু রসিকা ভূমিভাবুকা। নিগম কল্পতরুর গলিতম ফলম, এই ভাগবত সবার জন্য নয়। এখানে বলে দিলেন রসিকা ভূমি ভাবুকা, যাদের মধ্যে সেই রকম প্রেম আছে, যাদের মধ্যে ভাব আছে, যাদের মধ্যে ভক্তি আছে, যাদের মধ্যে একাগ্রতা আছে, যাদের মধ্যে সেই রকম অনুভূতি আছে, যাদের মধ্যে সেই রকম অনুরাগ আছে, তারাই যথাযথভাবে একাগ্র চিত্তে শ্রবণ করতে পারে। আর এই শ্রবণটাই যথাযথ শ্রবণ, এই শ্রবণটাই যথাযথ। রামচন্দ্র কবিরাজ আজ আচার্য প্রভুর চরণে অনেক কিছু শিক্ষা লাভ করলেন। অনেক দিন পরে যখনই গৃহে গেলেন, স্নান করে যখন এই দাদু সঙ্গে তিলক করলেন, দেখুন তিলকের কত মহিমা। বলছেন কোন ভক্ত যদি কপাল মানে তিলক ব্যতীত কপাল দেখায়, তাহলে মৃত ব্যক্তিকে দেখলে যেরকম হয়, এই কপাল দেখলে ঠিক সেই রকম হয়। এই জন্যই তিলকবিহীন কপাল মৃত ব্যক্তির ন্যায়। এই জন্যই এই তিলক নিয়ে যারা মৃত্যুবরণ করবে, বলছে তাদেরকে যমদূত কখনো গ্রাস করতে পারে না। যাদের গলায় মানে কণ্ঠে তুলসীর মালা থাকবে, তাকে কখনো যমদূত গ্রহণ করবে না, গ্রাস করবে না। যাকে মানে যার ললাটে তিলক থাকবে, তাকেও কোনোদিন যমদূত নিতে পারবে না। এই জন্যই যে পাপ করছি যমদূত তো নেবেই, অন্তত এই ললাটে তিলকটা যদি থাকে তাহলে তো আর নেবে না, শাস্ত্রের প্রমাণ এগুলো। এই জন্যই সাধু ব্যক্তি তিলক ব্যতীত থাকতে নাই। এখানে শাস্ত্রে বলছে তুমি স্নান করে আসবে গড় পর্যন্ত, পুকুর থেকে, নদী থেকে, বাথরুম থেকে যখন স্নান করে গড় পর্যন্ত আসবে, এইটুকু সময়ের মধ্যে যদি বিনা তিলকে প্রাণ ত্যাগ হয়ে যায়, তথাপি তোমার অপরাধ হয়ে গেল। স্নান করার সঙ্গে সঙ্গে সেই একটু জল নিয়ে এই জল তিলক রচনা করতে হলো। লাঠি কেশবায় নম, উদরি নারায়ণ নম, বক্ষস্থল মাধবায় নম, কণ্ঠে গোবিন্দায় নম, দক্ষিণ পাশে বিষ্ণুবে নম, মধুসূদনায় নম, ত্রিবিক্রমায় নম, বানায় নম, ধারায় নম, এরকম ভাবে সমস্ত তিলক রচনা করতে হয়। তারপরে ঘরে এসে তিলক দিতে হয়। বিনা তিলকে চলতে নাই, বিনা নামে চলতে নাই, বিনা মন্ত্রে চলতে নাই, বিনা মালায় চলতে নাই। দেখুন একটা সিদ্ধান্ত খুব সুন্দর। মহাপ্রভুর সেবা করতেন গোপাল, ছোট্ট বালক। মহাপ্রভুর জিহ্বা সর্বদা হরিনাম করতেই থাকতো, হরিনাম করতে থাকতো, সর্বদা হরিনাম। যখনই হরিনাম করতে থাকতো, মহাপ্রভু বাহ্যিক কর্মে গেছেন, যখনই বাহ্যিক কর্মে গেছেন তখনই মহাপ্রভুর জিহ্বা হরিনাম করতে লাগলো। মহাপ্রভু বাথরুমে বসে দুই হাত দ্বারা জিহ্বাটাকে চেপে ধরেছে। ইস, কি করব, এই অপবিত্র জায়গাতেও আমার জিহ্বা সর্বদা নাম করছে। এই দৃশ্যটা গোপাল দেখেছে। যখন এই বাথরুম থেকে মহাপ্রভু আসলেন, প্রভু এ কি করলে তুমি? কেন গোপাল, তুমি তোমার জিহ্বাটা ধরে রাখলে কেন? আরে কি বলবো জানিস না, অপবিত্র জায়গায় এখানে ভগবানের নাম, দিব্য সুদর্শন নাম, ভগবানের দিব্য নাম জপ করছে, তাহলে তাহলে অপরাধ হয়ে যাবে। বলছে না প্রভু, এটা তোমার হলো না। যদি সেই অবস্থায় তোমার প্রাণ ত্যাগ হতো, বিনা নামে যদি প্রাণ ত্যাগ হয়, তাহলে তো নরকবাস হবে। তখনই বলছে গোপাল,
তুই কি শিক্ষা দিলে আমাকে, আজকে থেকে তোকে আমি উপাধি দিলাম গোপাল গুরু ভগবান। এরপর থেকে গোপাল গুরু বলে ভগবান তাহলে আখ্যায়িত হয়ে গেল। মহাপ্রভু একটা ছোট্ট বালক যে সেবা করত, তার নিকট থেকেও শিক্ষা লাভ করেছিলেন, গোপাল গুরু বলে আখ্যায়িত দিয়েছে। তাহলে দেখুন, শিক্ষার কখনো শেষ হয় না। কখন যে কার নিকট বলছে, বিশ্বজুড়ায় পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান ভাবে শিখছি আমি, শিখছি দিবারাত্র। বিশ্ববিদ্যালয় পাঠশালা সবার ছাত্র আমি, সবার কাছ থেকে কিছু না কিছু শিক্ষা নিতে পারি। এই পৃথিবী থেকে, বায়ু থেকে, আকাশ থেকে, অগ্নি থেকে, চন্দ্র থেকে, সূর্য থেকে, কবুতর থেকে, অজগর থেকে, কুমারী থেকে, একটা বালিকা থেকে, একটা বেশ্যা থেকে, সবার কাছ থেকে শিক্ষা আছে। আমাদের ভাগবতে দ্বাদশ স্কন্ধে, একাদশ স্কন্ধে 24 গুরুর কথা বর্ণন করা আছে। দত্তাত্রেয় মহারাজ বলতে লাগলেন 24 গুরুর কথা। আমরা আগামীকাল 24 গুরু নিয়ে আলোচনা করব। বিশেষ শিক্ষণীয় বিষয়, আপনারা সবাই আসবেন, অনেক শিকার আছে। কি রকম কে কার কাছ থেকে কি শিক্ষা লাভ করেছে। যাই হোক, গোপাল, হে গোপাল, তুই আমাকে কি শিক্ষাটা দিলে, যা আজকে থেকে তুই আমার ভগবান, গোপাল তুই আমার গুরুদেব আখ্যায়িত করে দিলে। তো এই জন্যই এখানে রামচন্দ্র কবিরাজ যখনই তিলক রচনা করলেন, তিলক রচনা করে যখনই গেলেন শাক্ত, আগে তো শাক্ত ছিল, শিবের ভক্ত ছিল, এইবার এটা ত্যাগ করে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়ে গেল। যখনই বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়ে গেল, তখনই বলতে লাগলেন, এ ছি ছি, কি করলে তুই, আমাদের শাক্ত ধর্ম ত্যাগ করে বৈষ্ণব ধর্ম গ্রহণ করলি, তো অপরাধ হয়ে গেছে। বলছেন না। আরে না মানে, তোর পিতামহ দামোদর কবিরাজ, দামোদর কবিরাজ কি করলেন, দামোদর কবিরাজ যথাযথভাবে শাক্ত ধর্মে দীক্ষিত হয়ে বহু নরনারীকে দীক্ষিত করেছে, আর তুই তার নাতি হয়ে তুই ধর্ম ত্যাগ করলি, ছি 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 ছি। এরকম সবাই তাকে বলতে লাগলেন। তখন রামচন্দ্র উত্তরে বলতে লাগলেন, শিব ব্রহ্মা কৃষ্ণের গুণাত্মক অবতার, কৃষ্ণের সকল অবতারের মূল। যেমন করে শ্রীকৃষ্ণের পূজা করলে সকলের পূজা হয়ে যায়। দেখুন এখানে শিক্ষা। একজনে প্রশ্ন করেছিলেন যে আমরা কি দেবতার পূজা করব না কৃষ্ণ পূজা করব। এখানে বেশ কতগুলো প্রশ্ন আসছে। একজনের 15টা প্রশ্ন, একজনের 7টা প্রশ্ন। এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে আমরা কি ভগবানের পূজা করব না শিবের পূজা করব, মানে শাক্ত পূজা করব, দেবতার পূজা করব। এখানে রামচন্দ্র কবিরাজ বলছে, দেখুন, বলছে দেখো, যেমন বৃক্ষের মূলে জল দিলে শাখা পল্লব সহজেই পরিপুষ্ট হয়ে যায়, তার ডালে, তার পল্লবে, তার মুকুলে আলাদাভাবে জল দিতে হয় না, ঠিক সেই রকম অনাদি রাধে গোবিন্দ সর্ব কারণ কারণম, তাকে ভজন করলে, তার চরণে নিজেকে অর্পিত করে দিলে, সমর্পণ করে দিলে, তাহলে অন্য কারো কিছু ভজন করার প্রয়োজন পড়ে না। যেমন এখানে দৃষ্টান্ত দিলেন প্রহ্লাদ, ধ্রুব, বিভীষণ। প্রহ্লাদ কি, তার বাবা কি ছিল, প্রহ্লাদের বাবার নাম কি, প্রহ্লাদের বাবার নাম কি, হিরণ্যকশিপু। আচ্ছা, এই সাধু বাবা বলেছে আগে। প্রহ্লাদের বাবার নাম হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু কি করলেন, শিবের ব্রহ্মার উপাসনা করলেন, ব্রহ্মার উপাসনা। আর সেই প্রহ্লাদ কি করলেন, সমস্ত কিছু মানে ছেড়ে দিয়ে শ্রী হরির উপাসনা করেছেন। ধ্রুব শ্রী হরির উপাসনা করেছেন। বিভীষণ, বিভীষণের বড় ভাইয়ের নাম হচ্ছে কি, কুম্ভকর্ণ, রাবণ, তারাই তো। তারা কার উপাসনা করেছে, শিবের উপাসনা করেছে। কিন্তু বিভীষণ সমস্ত কিছু ত্যাগ করে একমাত্র শ্রী রামের চরণে আশ্রয় গ্রহণ করেছে। কিন্তু তারা মানে প্রহ্লাদ, ধ্রুব, বিভীষণ, তারা সবাই কৃষ্ণ ভক্ত ছিল।
এবং তারা সবাই ভগবানকে খুব পূর্ণভাবে ভগবানকে লাভ করেছিল। আর যখন কৃষ্ণ ভজন করেছিল তখন শিব, দুর্গা, মা কালী, চন্দ্রী যা আছে, ব্রহ্মা, বিষ্ণু, ব্রহ্মা, শিব, তারা সবাই সন্তুষ্ট ছিল। তারা কেউ কিন্তু রুষ্ট নয়। যখন প্রহ্লাদ ভজন করলেন, ধ্রুব ভজন করলেন, বিভীষণ ভজন করলেন, শিব কি অসন্তুষ্ট ছিল? না। ব্রহ্মা অসন্তুষ্ট ছিল না। কেন? তাদেরও ভগবান অনাদি রাধে গোবিন্দ সর্ব কারণ কারণম, এই জন্যই তারাও সন্তুষ্ট পেয়েছিল। কিন্তু যখন আপনি দেখুন রাবণ, কুম্ভকর্ণ, বাণ প্রভৃতি পরিবিদ্বেষী ছিল, কেবল তারা শিবের ভক্ত ছিল, কিন্তু ভগবানকে মানত না, ভগবানকে ভজন করত না, শিবকে ভগবান জ্ঞানে ভজন করত। তাদের কি হলো? তাদের রাবণ কি হলো? মৃত্যুবরণ হলো। কুম্ভকর্ণের কি হলো? মৃত্যুবরণ হলো। বাণের কি হলো? সবারই মৃত্যুবরণ হলো। এই জন্যই এমন দেবতার ভজন করো যে দেবতা তোমাকে সর্বদা রক্ষা করবে। দেখুন, অনেকে আমরা আমাদের এটা একটা বলার বিষয়, শিব ভগবান বটে, কিন্তু শিব পরমেশ্বর ভগবান নয়। দেবশ্রী নারদ ভগবান, পরমেশ্বর ভগবান নয়। পরমেশ্বর ভগবান অনাদি রাধে গোবিন্দ সর্ব কারণ কারণ উনি মহাপ্রভু আর শ্রীকৃষ্ণচন্দ্র। এবার অনেকেই বলে আমরা কেন শিবকে স্বতন্ত্রভাবে ভজন করতে পারবো না? শিবকে কেউ স্বতন্ত্রভাবে ভগবান জ্ঞানে ভজন করা যাবে না। শিবকে যারা স্বতন্ত্রভাবে ভগবান জ্ঞানে ভজন করে, বলছে তারা পাষণ্ডী হয়ে যায়। নিম্ন গানাম যথা গঙ্গা, দেব নাম অচ্যুত যথা, বৈষ্ণব নাম যথা শম্ভু, পুরাণ নাম নিদম তথা। দেখুন এই শ্লোকে আমরা বুঝে নেব। নিম্ন গানাম যথা গঙ্গা, নদীর মধ্যে মানে নিম্ন দিকে যত নদী প্রবাহিত হয় তারা সবাই গঙ্গার মধ্যে, মানে এই নদীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা। এই জন্য বলছে নিম্ন গানাম যথা গঙ্গা, দেব নাম অচ্যুত যথা। সমস্ত দেবতার মধ্যে অচ্যুত কৃষ্ণ, বিষ্ণু, মহাপ্রভু সর্বশ্রেষ্ঠ হয়ে গেল। বৈষ্ণব নাম যথা শম্ভু, এই বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে শিব। এখানে শিবকে যদি স্বতন্ত্রভাবে ভজন করা যেত তাহলে বলে দিতেন দেবাদি, মানে দেবতার দেবতা ইত্যাদি ইত্যাদি। এখানে বলছেন বৈষ্ণব নাম যথা শম্ভু, বৈষ্ণব জ্ঞানে শিবকে ভজন করবেন, শিবকে সাধন করবেন, তাহলে শিব সন্তুষ্ট হবে। দেখুন পঞ্চমুখে শিব কি করছে? পঞ্চমুখে শিব ভগবানের নাম করছে। এক সময় শিবের কাহিনী আমরা আলোচনা করব পর্যায়ক্রমে। এক সময় দেবশ্রী নারদ গেলেন কৈলাসে। কৈলাসে গিয়ে বলতে লাগলেন নারায়ণ নারায়ণ নারায়ণ। মা পার্বতীকে বলতে লাগলেন ও মা, বাবা কোথায় গো? আরে বলো না, তোমার বাবা কোথায় থাকে না থাকে আমাকে বলে যায়? সারা দিন কোথায় ঘোরাঘুরি করে, কি করে না করে, সর্বদা তুমি তো খবর নিতে পারো, কোথায় যায়, কি করে, কি কাজ করে না করে, একটু খবর তো নিতে পারো। বলছে গিয়ে দেখো না, একটু খবর নেবে। এই বলেই ওই স্বামীকে এবারে একা ছাড়তে হয়, মাঝে মাঝে তুমি যেতে পারো না। দেবশ্রী নারদের কাজেই তো খটকা বাজানো, খটকা বাজিয়ে দিয়ে চলে গেছে। নারায়ণ নারায়ণ নারায়ণ। অনেকে দেখবেন যদি দুই ব্যক্তি ঝগড়া লাগে, তৃতীয় ব্যক্তি একটা ঝগড়া লাগিয়ে দিয়ে চলে যায়, জল ছিটা দিয়ে চলে যাবে। যেমন দুই বিড়ালে ঝগড়া লাগবে, যখন জল ছিটা দেবেন আরো খাও মাও করে উঠবে। ঠিক সেরকম যখন মানে কোনো ব্যক্তিরা ঝগড়া লাগে, সর্বদা চেষ্টা করবেন সমন্বয়ে রাখার জন্য। এখানে একটু তাকে একটা কথা বলা, তার মানে চঞ্চল করে দেওয়া, আরেকজনকে একটা কথা বলে চঞ্চল করে দেওয়া, এটা বৈষ্ণব ধর্ম নয়।
তৃণাদপি শুনিছেন তরুরবি সহিষ্ণনা অমানেনা মানদেন কীর্তনীয় সদা হরি। সর্বদা দৈন্যবশত তৃণাদপিতা থাকতে হবে, সর্বদা সরল হতে হবে। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল হইয়া মন। সরল মানে কি? একটা বাচ্চা বালক আর একটা অপরাধ করেছে, অন্যায় করেছে, জানেন না তো, একটা চড় দিবেন বা একটা থাপড় দিবেন, কান্না করে চলে যাবে। একটু পরে আবার যখন তাকে ডাকবেন, দেখবেন রাগটা পুষে রাখবে না, সঙ্গে সঙ্গে চলে আসবে। একটা চকলেট দিবেন, আপনাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে চুম্বন দান করতে থাকবে। ঠিক সেইখানে বলছেন, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল হইয়া মন। যার মধ্যে হৃদয়ের মধ্যে রাগ পুষে রাখবে, সে ব্রাষ্টে কখন মারা যায় বলতে পারবে না। এই জন্য হৃদয়ে কখন এসব পুষে রাখতে নেই, সরলতা হতে হবে। সরল না হলে কোনোদিন গোবিন্দকে পাওয়া যাবে না। সরল। গাও গাও কোন গৌরাঙ্গের গুণ সরল হইয়া মন। সরলতা। কি করলেন? পার্বতীকে বলতে লাগলেন নারায়ণ নারায়ণ নারায়ণ। মা, আরে বাবাকে একা চারো তুমি দেখতে পারো না, মাঝে মাঝে যেতে পারো না, এটা তোমার কি ধর্ম? এবার শিব আসলেন ভজন করে। ভজন করে এসে যখনই ঘরে আসলেন, পার্বতী নিজের অলংকার ছুঁড়ে ফেলে দিলেন। পার্বতী, ও পার্বতী, তোমার কি হয়েছে? চুপ করো, আর কথা বলতে হবে না। বাস, মায়েদের পাওয়ার সবসময় বেশি থাকে। বলতে লাগলেন, আরে কি হয়েছে সেটা তো বলবে। বলছে, কি আর বলবো, তুমি কোথায় ঘুরো, কোথায় যাও? আমি আমার প্রভুর নাম করতে যাই। দেখুন এখানে কি বলছে, আমি আমার প্রভুর নাম করতে চাই। এবার যদি প্রভু এখানে না বলতেন, তাহলে উনি যদি ভগবান হতেন, উনি কি নিজের নাম করতেন? নিজের নাম করতেন না। এই জন্য উনি প্রভুর নাম, মানে আমারও উপরে কেউ আছে। এই জন্যই আজকে এই কথাটা বলেছেন, আমি আমার প্রভুর নাম করতে চাই। আমি বিশ্বাস করি না, কালকে আমাকে নিয়ে যাও। যখনই গেলেন তখনই বলছে, এখানে আমার এক প্রভু ভক্ত, আমার প্রভুর ভক্ত 50 বছর আগে এখানে ভজন করেছিল। এই বৈষ্ণবের চরণ ধুলি দ্বারা জায়গাটা সজ্জিত আছে, এখানে প্রণাম করো। আমিও প্রণাম করছি। সঙ্গে সঙ্গে মহাদেব প্রণাম করলেন, পার্বতী প্রণাম করলেন। দেখুন 50,000 বছর আগে ভগবানের এক ভক্ত এখানে ভজন করেছিল, আজকে মহাদেব এসে এখানে প্রণাম করলেন, সেই ভজন স্থলীটাকে প্রণাম করলেন। সিদ্ধ মহাপুরুষরা যেখানে কোনোদিন নিজের চরণ ডাকছে, ভাববেন সেই জায়গাটা চরণ ধুলি আছে। সেইখান থেকে যদি নিজের মন থেকে একটু চরণ ধুলি নিয়ে নিজেকে যদি মস্তকে রাখা হয়, তাহলে সেই বৈষ্ণবের চরণ ধুলি দ্বারা নিজেকে অভিষিক্ত করা হলো। একটু করে আর একটা জায়গা গেলেন, বলছে এখানে কি করো? আমি যা করি তুমি তাই শুনবে। আমি এখানে আমার এক প্রভুর ভক্ত এখানে 10 বছর পরে এখানে এসে ভজন করবে, এই জন্য আমি জায়গাটাকে সুন্দর করে সুরক্ষিত রাখছি বলে দিলেন। তাহলে এখানে আমরা প্রমাণিত হলো, মহাদেবও বলছেন আমার প্রভুর ভজন করার জন্য। ব্রহ্মা, অনেকেই ব্রহ্মাকে ভগবান মনে করে, বলছে ভগবান মনে করলেও ব্রহ্মাকে ভজন করা যাবে না। তার দৃষ্টান্ত দেবশ্রী ব্রহ্মার পুত্রকে। ব্রহ্মার পুত্র হচ্ছে প্রথম 4 জন, চতুর্শন, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার। তারপরে হচ্ছে দেবশ্রী নারদ। দেবশ্রী নারদ ব্রহ্মাকে বলতে লাগলেন, পিতামহ, বাবা, পিতাশ্রী, পিতৃদেব, তুমি কি করো? বলছে আমি আমার প্রভু ধ্যান করি। বলছে তোমার প্রভুকে? তুমিই তো প্রভু, তোমার প্রভু আর কেউ আছে? এই ব্রহ্মাণ্ডের মালিক তো তুমি। তোর মুখ দর্শন করবো না। কেন? আমি ছোট্ট একটা ব্রহ্মাণ্ডের মালিক। আমি এই সর্বদা, ব্রহ্মার কয়টা মুখ থাকে? আমাদের এই ব্রহ্মালোকে 3টা মুখ না তো, 4 মুখ। এই 4 মুখে আমি সর্বদা ভগবানের নাম করি। তা আমি প্রভু হবো কি করে? আমারও তো প্রভু আছে। দেবশ্রী
তোকে আমি জন্মই দিয়েছি বৃতা, তুই এখনো আমার পূর্ণভাবে জানতে পারলে না, আমার প্রভু সম্পর্কে জানতে পারলে না। তখন দেবশ্রী প্রাদের সেই ভ্রান্ত ধারণা মিটে গেল। দেখুন প্রমাণ। এই জন্যই এখানে বলছেন দেবী পূজা, মহাদেব পূজা যাই করো না কেন, গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত শাখা প্রশাখা পড়ল সবকিছু হয়ে যায়, ঠিক সেইখানেও বলছে একমাত্র অনাদি রাধে গোবিন্দ সর্ব কারণ কারণ, তার ভজন করলে বলছে সমস্ত কিছু হয়ে যায়। নিম্ন গানাম যথা গঙ্গা, দেব নাম উচ্যুত যথা, বৈষ্ণবানাম যথা শম্ভু, পুরাণানাম নিদম তথা। বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শিব। এবার শিবকে যারা ভগবান মনে করে ভজন করে তারা সবাই পাষণ্ড বা অসুর হয়। দৃষ্টান্ত কে কে? রাবণ, কুম্ভকর্ণ, বান, তারা সবাই। এই জন্যই আমরা ভালো করে ধ্যান দিয়ে সমস্ত শাস্ত্র নিষ্কাশন করে, অন্য যুগে ছিল সত্যতেতা, দাপর যুগ ইত্যাদিতে ছিল কোন দেবতাকে আশ্রয় করে ভগবানের কাছে যাওয়া। আর এই কলিযুগে আমাদের স্বল্প আয়ু। স্বল্প আয়ু বলতে আগে ছিল 100 বছর আয়ু, গড় আয়ু, তারপরে হচ্ছে 80 বছর গড় আয়ু, এখন দেখেন 50, 60, 70-এর মধ্যে সব হয়ে যাচ্ছে, এর মধ্যে হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। আমার এক বন্ধু বিশেষ ক্যাডার, ভালো পোস্টে চাকরি ছিল, হঠাৎ করে এমনিতেই মারা গেল। তাহলে এটা কি মৃত্যু? তো আমি যে মরণ এমন কোন নিশ্চয়তা নয়। এই জন্যই কার যে কখন মরণ হয় কেউ বলতে পারে না। এই জন্যই সময় থাকতে সময়ের জ্ঞান দিতে হয়, সময় থাকতে ভজন করতে হয়, সময় গেলে ভজন হয় না। লালন ফকিরের একটা কথা আছে না, সময় গেলে সাধন হয় না, যে সময় যে কাজ সেই কাজ করতে হয়। এই জন্য এখানে যখনই রামচন্দ্র কবিরাজ বলতে লাগলেন শিবের উপাসনা করে কি হবে, শিবেরও তো প্রভু আছে, শিব পঞ্চমুখে নাম করছে, তাহলে আমরা কেন শিবের ভক্ত হব? শিবকে প্রণাম করব, দণ্ডবোধ করব, তার কৃপা আশীর্বাদ নেব, আর মনের ইষ্ট রাখবো অনাদি রাধে গোবিন্দকে। এরকম ভাবে এখানে পদ্মপুরাণে বর্ণন করলেন। দেখুন কতগুলো শ্লোক এখানে টানা হচ্ছে ভগবানকে বোঝার জন্য, কত দৃষ্টান্ত টানা হচ্ছে। ব্রহ্মার দৃষ্টান্ত, শিবের দৃষ্টান্ত, ভাগবতের দৃষ্টান্ত, পদ্মপুরাণের দৃষ্টান্ত। যদি না বুঝি তাহলে আর কিছু করার নেই। পদ্মপুরাণে বলছেন আরাধনানাং সর্বেশ্বরানাং বিষ্ণু আরাধনানাং পরম তস্মাৎ পরম তরম দেবী তদীয়ার্চং সমর্চনম। এই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ আরাধনা হচ্ছে বিষ্ণুর আরাধনা করা। পদ্মপুরাণে বর্ণন করা আছে। তাই বিষ্ণু আরাধনা করা সর্বভাবে শ্রেষ্ঠ, ওনার আরাধনাতে আমরা সন্তুষ্ট। ভগবান বলছেন তার থেকেও আমি আরো সন্তুষ্ট হই বিষ্ণু ভক্তের আরাধনা করা। যে বিষ্ণু ভক্ত তার আরাধনা করা। ভগবান বলছে এখানে কথাটা শেষ করলে হবে না, আরো বলতে হবে। বলছে তার থেকে আরো সন্তুষ্ট হই বিষ্ণু ভক্তের দাস অনুদাসের আরাধনা করা। এই জন্যই বিষ্ণু ভক্তের দাস অনুদাসের আরাধনা করাই শ্রেষ্ঠ। আর ভাগবতে বলছেন নিম্ন গানাম যথা গঙ্গা, দেব নাম অচ্যুত যথা, বৈষ্ণবানাম যথা শম্ভু, পুরাণানাম মিদম তথা। বলছে শিবকে তুমি বৈষ্ণব জ্ঞানে ভজন করো, তাহলে তুমি শিবের কৃপা পাবে, শিবের ভক্তি পাবে। দেখুন যখন কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে প্রকটিত হলেন, তার আগে মহাদেব পঞ্চপাল ক্ষেত্র রূপে সারা বৃন্দাবনকে গুছিয়ে রাখলেন। তার দৃষ্টান্ত কোথায়? শিব মথুরাতে ভূতেশ্বর রূপে অবস্থান করছেন, মথুরাকে রক্ষা করছেন। বৃন্দাবনকে শিব গোপেশ্বর রূপে বৃন্দাবনকে অবরক্ষা করছেন। গোবর্ধনকে শিব চক্লেশ্বর রূপে বৃন্দাবনকে গোবর্ধনকে রক্ষা করছেন। নন্দগাঁও নন্দেশ্বর রূপে নন্দগাঁয় অবস্থান করছেন। কাম্ববনে মহাদেব কামেশ্বর রূপে অবস্থান করছেন। তাহলে
শিব বলতে লাগলেন, আমার প্রভু আসবেন বৃন্দাবনে, আমি যদি বৃন্দাবনটাকে সুন্দর করে না গুছিয়ে রাখি তাহলে প্রভু তো লীলা বিলাস করে শান্তি পাবে না। এই জন্য মথুরাতে ভূতেশ্বর, বৃন্দাবনে গোপেশ্বর, গোবর্ধনে চক্লেশ্বর, রাধাকুণ্ডে কুণ্ডেশ্বর, নন্দগাঁয়ে নন্দেশ্বর, কাম্যবনে কাম্যেশ্বর, এরকম ভাবে অবস্থান করছে। যেমন আমরা পাল, পঞ্চপাল ক্ষেত্র, এরকম ভাবে বলা হয়। যাই হোক, এই জন্যই কথিত আছে ব্রহ্মা বিষ্ণু আরাধনা থেকে আমাদের সেমন কিছু লাভ হয় না। হিরণ্য প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু কার আরাধনা করেছিলেন? ব্রহ্মা। কি করে, কিভাবে আরাধনা করেছিল? দুই হাত উপরে রেখে এরকম ভাবে পায়ের দুটি বৃত্ত আঙ্গুল, পায়ের দুটি বৃত্ত আঙ্গুলের উপর ভর দিয়ে, দেখুন কতটুকু তপস্যা করেছে। আমরা তো বসতে পারি না, কোমরে ধরে, মুড়াতে বসতে পারি না, হাঁটুতে ধরে। তাহলে হিরণ্যকশিপু কি করলেন? হিরণ্যকশিপু দুটা পায়ের বৃত্ত আঙ্গুলের উপর দাঁড়িয়ে দুটা বৃত্ত আঙ্গুলের মধ্যে বর দিলেন, উদ্ধবাহু করে ওম নমো ব্রহ্মাণ্ড দেবায়, ওম নমো ব্রহ্মাণ্ড দেবায়, ওম নমো ব্রহ্মাণ্ড দেবায় জপ করতে লাগলেন। যখনই জপ করতে লাগলেন, ব্রহ্মা বলতে লাগলেন, দেখুন প্রত্যেকটা মন্ত্র আছে, প্রত্যেক দেবতার মন্ত্র আছে, প্রত্যেক দেবতার গায়ত্রী আছে। মন্ত্র জপ করলে মন্ত্র দেবতা কৃপা করে, গায়ত্রী জপ করলে গায়ত্রী তিনি কৃপা করেন। এই জন্যই মন্ত্র জপ করতে হয়, গায়ত্রী জপ করতে হয়। আজকে হিরণ্যকশিপু ব্রহ্মার গায়ত্রী জপ করতে লাগলেন। ব্রহ্মা এসে দেখতে লাগলেন কেউ নাই, উয়ের পোকা, উয়ে মাটি ধরে আছে। সেই জায়গাতে ব্রহ্মার নাম ধ্বনিত হচ্ছে। কুমণ্ডল জলের ছিটা দিলেন। প্রবাদাসে 10,000 বৎসর পর্যন্ত হিরণ্যকশিপু ব্রহ্মার তপস্যা করেছে। যখনই তাকে আবার ব্রহ্মা সৃষ্টি করলেন, বলতে লাগলেন, কি চাও, তুমি এত তপস্যা করলে কেন? বলছে, প্রভু যদি তোমার কিছু দিতেই হয় তাহলে তুমি আমাকে অমরত্ব দান করো। আমি নিজেই তো অমর নয়, আমি তোমাকে অমরত্ব দেব কি করে? বলছে, আমি জানি না, তোমার যদি দিতেই হয় তাহলে অমরত্ব দান করো, নচেত আমি কিচ্ছু নেব না। এই বলেই চলে গেলেন। ব্রহ্মা চলে গেলেন, কিন্তু চলে গেলে কি হবে? ব্রহ্মার গায়ত্রী তো আছে, গায়ত্রী জয় ডাকতে লাগলেন, ওম ব্রহ্মাণ্ড দেবায়, ওম ব্রহ্মাণ্ড দেবায়, ওম ব্রহ্মাণ্ড দেবায় জপ করতে লাগলেন। আবার ব্রহ্মা দৌড়ে আসলেন, আরে বৎস কি হয়েছে বলো, কি লাগবে তোমার? বলছে, প্রভু আমি তোমাকে এত বৎসর পর্যন্ত ভজন করেছি শুধু অমরত্ব পাওয়ার জন্য। বলছে, অমরত্ব তুমি পাবে না, আমি নিজেই অমরত্ব নই। তার বলছে, তাহলে আমাকে কিছু বর দাও। বলছে, কি বর? বর দিলেন যে প্রভু তুমি আশীর্বাদ করো আমাকে, তোমার সৃষ্টি কোনো মানুষ মারতে পারবে না, কোনো পশু মারতে পারবে না। বলছে, না, তোমাকে কোনো মানুষও মারবে না, কোনো পশু মারবে না, তথাস্তু। বলছে, তোমার সৃষ্টি কোনো অস্ত্র বা শস্ত্র তোমার আমাকে মারতে পারবে না। বলছে, যাও, আশীর্বাদ করে দিলাম। বলছে, দিনে মারতে পারবে না, রাত্রেও মারতে পারবে না। বলছে, যাও, এমনকি 12 মাসের মধ্যেও আমাকে কেউ যেন না মারে। তোমার সৃষ্টির জীব আমাকে দেখে যেন সব মৃত হয়ে যায়। ব্রহ্মা বলছেন, বাহ, তথাস্তু, আমি তোমাকে আশীর্বাদ করে দিলাম, যাও, তোমাকে এই তোমার মনোবাসনা পূরণ হবে। এবার শক্তি পেয়ে স্বর্গ গিয়ে আক্রমণ করলেন, এই ধুমধাম করে স্বর্গকে তছনছ করে দিলেন। স্বর্গের দেবতাগণ বলছে, আপন প্রাণ বাঁচা, সঙ্গে সঙ্গে সমস্ত ত্যাগ করে, স্বর্গে ত্যাগ করে জনে মঙ্গলে ঘুরতে লাগলেন। স্বর্গেও শান্তি নাই। পুণ্য কর্ম করবেন, দান করলে পুণ্য হয়। অন্নহীনকে অন্ন দাও, বস্ত্রহীনে বস্ত্র, রোগীকে ওষুধ দাও, গৃহহীনকে গৃহ, এইসব দান করলে পুণ্য হবে। কিন্তু ভাগবতীয় আসরে, ভাগবতীয় কৃষ্ণ সেবার উদ্দেশ্যে দান করলে সেগুলো বলছে সৎকর্ম হয়, ভগবত ধামই গতি হয়। আর অন্যান্য জায়গায় দান করলে স্বর্গে পর্যন্ত গতি হয়। স্বর্গ থেকে আবার নিপতিত হওয়া যায়,
কিন্তু একবার ভগবত ধামে চলে গেলে সে আর ফিরে আসে না, ভগবত ধামেই থাকে। এই জন্যই দানের বিশেষ মহিমা। নিয়ম সেবার মাস ফুল, তুলসী, চন্দন ইত্যাদি ইত্যাদি ভাগবতে গোবিন্দকে ইত্যাদি উদ্দেশ্যে দান করবেন, দেখবেন অতীব পারব্ধ পাপ কর্ম ইত্যাদি নষ্ট হয়ে যায়। এগুলো অনেক মহিমা। যাই হোক, এরকম ভাবে যখনই বললেন, বলছে ঠিক আছে, স্বর্গে গিয়ে আক্রমণ করলেন, স্বর্গ থেকে চ্যুত হয়ে গেল দেবতারা। এই জন্য বলছেন কেউ অমরত্ব পায় না। ব্রহ্মা শিবের উপাসনা করলে কেউ ভগবানকে পূর্ণভাবে প্রাপ্ত হয় না। তারা তাদের নির্দিষ্ট, শিবের উপাসনা করলে শিবলোকে যাবে, ব্রহ্ম উপাসনা করলে ব্রহ্মলোক পর্যন্ত যাবে বা স্বর্গ পর্যন্ত যাবে, এর উপরে যাওয়া যাবে না। সবার উপরে আছে গোলক বৃন্দাবন ধাম। আর গোলক বৃন্দাবনে ধামে, ভগবানের ধামে একবার যে যায় সে পুনরাবৃত্তি আর হয় না। এই জন্যই আমরা আজকের পাঠ থেকে যা শিক্ষা লাভ করলাম, তত্ত্ব কথা ছিল যদ্যপি আজকে, এই তত্ত্ব কথা থেকে আমরা যা শিক্ষা লাভ করলাম, দেখুন এগুলো আমার মুখের কথা নয়। আপনারা জানেন আমি শাস্ত্রের বাহিরে একটা কথাও বলি না। এই দেখছেন, আপনি এতদিন ধরে পাঠ শুনছেন, আমি শাস্ত্রের বাইরে কোনো কথা বলছি? আমি শাস্ত্রের বাইরে একটা কথা বলছি না। এখানে শাস্ত্র নেই, সমস্ত শাস্ত্রে যা বলা আছে শাস্ত্রের আলোকে দৃষ্টান্ত দেওয়া হয়েছে। যাই হোক, আপনারা পালন করুন, মানব জীবন ধন্যাতি ধন্য করুন। এইরূপেতে আমরা আগামী দিন যথাযথভাবে রামচন্দ্র কবিরাজের বাদবাকি অংশ আর হিরণ্যকশিপুর বাদবাকি অংশ আমরা আস্বাদন করব। শ্রীমৎ মহাপ্রভু কৃপায় আজকে আমাদের হরিকথা এখানে বিশ্রাম লাভ করুন। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল। সবাই একটু কীর্তন করেন। এই পোলাপান কীর্তন ধর, যিনি ফল পাস। না না, ধরো ধরো। জয় 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 রাধা মাধব রাধা মাধব রাধে। সবাই শুনুন, গতকালকে বলেছিলাম হাত উপর করে সবাই কীর্তন করবেন। ভগবান হাত দিয়েছে কীর্তন করার জন্য। যারা এই জন্মে কীর্তন করবেন না, হাতে তালি দিয়ে বা হাত বাজিয়ে হাত উপরে, পরবর্তীতে বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করতে হবে। এই যেখানে বর্ণনা করা আছে, কুবের আত্মা যৌবদ্ধ, মানে কুবেরের দুই পুত্র নলকুবের আর মণিগ্রীব, তারা বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করেছিল। কিন্তু এই জন্যই ভগবান আমাদেরকে হাত দিয়েছে, হাতে করতাল দিয়ে আর হাত উপর করে কীর্তন করার জন্য। জয় গৌর। Ram
जय जय श्री राधे श्याम। बोले श्री राधा दामोदर देवी की, राधा गोविंद देवी की, राधा मदन मोहन जियो की, राधा गोपीनाथ जियो की, आजकेर आनंद की, भागवत कथा कीर्तन उत्सव की, उपस्थित भक्त वृंद की, आपन आपन गुरु गोविंद की, सतगुरुदेव महाराज की, संतो भगवान की, अष्टदश श्री श्री वंशीधर बाबा महाराज की, अष्टदश श्री रघुनाथ चैतन्य दास दादू महाराज की। जय जय श्री राधे श्याम। निताई गौर हरि बोल। निताई गौर हरि बोल। निताई गौर हरि बोल। जय जय राम।